এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। এবার জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য বা কাঁচামাল আমদানি কমাতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে বাংলাদেশের উপর নতুন করে 10% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি এই শুল্ক আরোপের প্রভাবে নতুন করে নেতিবাচক প্রভাব পড়তে পারে সার্বিক রপ্তানি খাতে। আর বিজিএমইএ প্রেসিডেন্ট জানিয়েছেন, আমদানি এড়াতে জোরপূর্বক শ্রমে পণ্য বা কাঁচামাল তৈরি করে এমন দেশ ও প্রতিষ্ঠানের তালিকা চাওয়া হলেও কোনো সাড়া মেলেনি ইউএসটিআর এর পক্ষ থেকে। বিস্তারিত সাদিয়া লাবনীর প্রতিবেদনে। বিশ্ব বাণিজ্যে আবারও ট্রাম্প প্রশাসনের ধাক্কা। শুক্রবার মধ্যরাত থেকে বাংলাদেশ সহ 60টি দেশ ও অঞ্চলের পণ্যের উপর নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি, তাই 1974 সালে ট্রেড অ্যাক্টের সেকশন 301 আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের জন্য নতুন এই শুল্ক হার 10%। নতুন এই শুল্কের কারণে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা কিছুটা কঠিন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত শুল্কের চাপ শেষ পর্যন্ত রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ মূলত যেহেতু এই লো অ্যান্ড মিডিয়াম রেঞ্জের প্রোডাক্টগুলো আসলে রপ্তানি করে, তো যার ফলে তার যে প্রধান ক্রেতা যেমন বাংলাদেশি ডায়াসপোরা এবং একই সঙ্গে যে নেটিভ আমেরিকান, তো তারা এই পণ্যগুলো কেনেন। এবং সাউথ এশিয়ান একটা কনজিউমার গ্রুপ আছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে, যারা বাংলাদেশি পণ্যের ক্রেতা। তো এই মধ্যবিত্ত শ্রেণী আসলে মূলত এই দাম বৃদ্ধির কারণে এফেক্টেড হবে এবং তাদের চাহিদাটা কমে যাবে। তো এই কারণে বাংলাদেশের রপ্তানি সার্বিকভাবে কিছুটা কমে যেতে পারে। বাংলাদেশ পোশাক রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমই সভাপতি জানালেন, বাংলাদেশ থেকে জোরপূর্বক শ্রমের কোনো প্রমাণ না পেলেও জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য বা কাঁচামাল আমদানির অভিযোগ এনে নতুন শুল্ক আরোপ করেছে ইউএসটিআর। জানান, ইউএসটিআর এর কাছে জোরপূর্বক শ্রমে পণ্য বা কাঁচামাল তৈরি করে এমন দেশ এবং প্রতিষ্ঠানের তালিকাও চাওয়া হয়েছে একাধিকবার। আমাদের কাছে ফোর্স লেবারে কিছু পাইনি, কিন্তু যেটা বলা হচ্ছে ফোর্স লেবার ইউজ করা হয় এমন দেশ থেকে আমরা র মেটেরিয়াল ইম্পোর্ট করি কিনা, যদি করি সেই ব্যাপারে আমাদের উদ্যোগ নেওয়া হয় কিনা। আমরা আমাদের রিপোর্ট দিয়েছি, বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে, আমাদের এখানে কোনো ফোর্স লেবার ইউজ হয় না। এখন অন্য দেশে ফোর্স লেবার ইউজ করে যে র মেটেরিয়াল বা যে পণ্য উৎপাদন করা হয় সেটা যদি আমরা আমদানি করি, সেক্ষেত্রে আমাদেরকে অ্যালার্ট হইতে হবে। বাট এন্ড অফ দ্য ডে এই ইনভেস্টিগেশনও তাদের, রিপোর্টও তাদের। আগে ট্রাম্প প্রশাসনের আরোপ করা 10% 150 দিনের জন্য বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হয় শুক্রবার দিবাগত রাত 12:01। ঠিক সেই সময় থেকেই নতুন আরোপিত এই শুল্ক হার কার্যকর হয়। তবে যুক্তরাষ্ট্রের পথে থাকা পণ্য 28 জুলাই দিবাগত রাত 12:01 পর্যন্ত শুল্ক হার থেকে অব্যাহতি পাবে। $56 billion bilateral. সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। 10% global tariffs imposed. 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।